কিছু বুঝে না উঠতেই একের পর এক পাথর নিক্ষেপ। তার আগে মহাসড়কে আড়াআড়ি করে পিকআপ রেখে কমিয়ে আনা হয় চলমান গাড়ির গতি। গত বৃহস্পতিবার রাতের ঘটনাটি রেকর্ড হয় প্রাইভেট কারটির ড্যাশবোর্ড ক্যামেরায়। ভাগ্যক্রমে হামলার শিকার গাড়িটির যাত্রীরা সে যাত্রায় রক্ষা পেলেও ডাকাতির শিকার হয় পেছনের দুটি গাড়ি। ডাকাতির কবল থেকে বেঁচে ফেরা প্রাইভেট কারের আরোহীদের ভাষ্য, সেদিনের ভিডিও ফুটেজ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সেদিনের ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায়। শুধু মুন্সিগঞ্জের এই ভবেরচরে নয়, পুরো মহাসড়কের বেশ কিছু পয়েন্ট এখন ডাকাতের অভয়ারণ্য। দিনের পর দিন এমন অপরাধ সংগঠিত হলেও কেন থামানো যাচ্ছে না? এর পেছনের কারণই বা কি? এসব অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টিম সময়। মহাসড়কের স্পর্শকাতর পয়েন্ট, পুলিশের তৎপরতা সবকিছুই ঘুরে ঘুরে দেখব আমরা। তবে তার আগে পরখ করতে চাই যাত্রীদের নিরাপত্তায় কতটুকু দায়িত্বশীল পরিবহনগুলো। আমাদের অবস্থান মহাসড়কের গজারিয়া পয়েন্টে। উদ্দেশ্য যাত্রী বেশে বাস যাত্রা। কই যাবে? এটা আমাকে নেওয়া যাবে? জি, যাওয়া যাবে। হাতের ইশারা ক্ষিপ্র গতির অধিকাংশ বাস ড্রাইভার আমলে না নিলেও এক পর্যায়ে মেলে আশার আলো। মহাসড়কে ডাকাতির জন্য কিছু কিছু ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের অসচেতনতাও দায়ী। এই যেমন ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের এই বাসটিকে হাতের ইশারা দিতেই মাঝপথে থেমে যায়। আমরাও যাত্রী বেশে বাসটিতে উঠে পড়ি, অথচ নিয়ম হচ্ছে কাউন্টার ছাড়া রাতের যাত্রায় যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। গাড়ি ছাড়ার আগে কিন্তু ভিডিও করা হতো সবাইকেই। বেশ কয়েক বছর ধরে এটা কিন্তু আর চোখে পড়ছে না। গেটটা লক করা থাকছে না, যে কোনো সময় যে কেউ উঠে যেতে পারে। দীর্ঘদিন এই গেট আপনি আটকান না, কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য তো আপনার গেটটা লাগানো উচিত। পূর্ণিমার ভরা চাঁদকে সঙ্গী করে ছুটে চলা, গভীর রাতে মহাসড়ক দাপিয়ে বেড়ানো প্রতিটি পরিবহনই যেন এক একটি গতিদানব। পথে হাইওয়ে পুলিশের শুভেচ্ছা বাণী চোখে পড়লেও তখনও দৃষ্টি সীমানায় মেলেনি তাদের কোনো সদস্য দলকে। বাস থেকে নেমে এবার দেখে নিতে চাই মহাসড়কের দুই পাশের অবস্থা। চারপাশের এমন পরিবেশ দেখে কে বলবে এখান থেকে দুই কদম দূরেই মহাসড়ক? ঝোপঝাড় বললে ভুল হবে, এ যেন রীতিমতো জঙ্গল। এলাকাবাসীর অভিযোগ, এমন ঝোপের আড়ালেই ওত পেতে লুকিয়ে থাকে ডাকাত দল। সুযোগ বুঝে হামলে পড়ে চলন্ত গাড়ির সামনে। একটা মহিলা মুরাদনগর মাইক্রোমেতে করে এলেটগুঞ্জতে তুলছে, তুললা 10,000 টাকা দুইটা টাচ মোবাইল রাখছে। না দিলে আবার অতিরিক্ত মাইর করে, বহুত মানুষ মারাও গেছে, এখানে ফালাই দেওয়া গেছে। এই বাড়িতে 7টা গরু নিচে গা, পুলিশ তো দুই সাইডে বসেই রয়েছে। কোন ডিউটি করে পুলিশের এখন? পুলিশ তো একটা গাড়ি থাকে আর ডাকাতরা থাকে অনেকজন। পুলিশ যে পাশে আছে এই পাশে না এসে অন্য দিক থেকে ওরা কাজ সেরে নেয়। কোনো সময় রাস্তার নিচ থেকে রড মারে গাড়ির ভিতরে। রড মারার পরে ড্রাইভার মনে করতেছে যে কিসের একটা আওয়াজ হলো, আমার চাক্কা নিয়ে ছুটে গেছে। আবার ওই চাক্কা চেক দিতে গেলে 2-4 জন এসে ওনাদেরকে ব্যারিকেড দিয়ে যা আছে হাতিয়ে নিয়ে নেয়। কাঁচপুর থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় 70 কিলোমিটারের এই যাত্রাপথে চোখে পড়ে মাত্র 3টি পুলিশের টহল টিম। এর মধ্যে 2টি টিম নির্দিষ্ট জায়গায় অবস্থান করে পাহারা দিলেও দাউদকান্দি সেতু পার হয়ে ঘুরে ঘুরে টহল দিতে দেখা যায় ভবেরচর হাইওয়ে পুলিশের একটি টিমকে। পুরো এরিয়া জুড়ে তেমন খুব একটা হাইওয়ে পুলিশ বা টহল চোখে পড়ে না আমাদের। যে ডিউটি করছে, আবার আজকে নাইট করতেছে, আবার কালকে তার সেন্টি পাহারা আছে। খুব চাপের মধ্যে কাজ করতে হয়। যতদূর সম্ভব আমরা চেষ্টা করি। অভিযোগ আছে মহাসড়কের ভবেরচর, মোগরাপাড়া, দাউদকান্দি, চান্দিনা এবং ফেনীর লালপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঘটে ডাকাতির ঘটনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, কুমিল্লা।